আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আসিফ সায়েন্স জোনের পক্ষ থেকে। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ। সেই অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে যতটুকু ক্লাস করছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসটা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করা টাইপ 3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখো তারা অবশ্যই এই আসিফ সায়েন্স জোন ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখবে এবং আসিফ সায়েন্স জোন ইউটিউব একটা আইডি খোলা হয়েছে, তোমরা সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবে। আচ্ছা, চলো শুরু করা যাক। এখানে দেখো আমাদের এই টাইপ 3-এ আছে যে আপেক্ষিক ত্রুটি নির্ণয়। তাহলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র দরকার। ঠিক আছে, দেখো ওই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি সমান লেখা যায় চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। এখন এই চূড়ান্ত ত্রুটি আমাদের আবার বের করতে হয়। চূড়ান্ত ত্রুটিটা বের করা একটু একটু কঠিন, অত ঝামেলা না, সামান্য একটু কঠিন, তবে ক্লাসটা করলে অবশ্যই তোমরা জানতে পারবে। দেখো এই চূড়ান্ত ত্রুটি আমরা যখন একটা জিনিস পরিমাপ করতে যাই, সাপোজ তুমি তোমার নিজের মতো করে ভাবো যে আমরা যখন একটা জিনিস পরিমাপ করতে যাই বা একটা বইয়ের দৈর্ঘ্য হোক, পেন্সিলের দৈর্ঘ্য হোক, যারই দৈর্ঘ্য হোক, আমরা যখন পরিমাপ করতে যাই তাহলে আমাদের ওখানে কিন্তু একবারে আমরা এক্সাক্ট ওই মানটাই বের করতে পারি না। আমাদের +-5 হলেও আমাদের হয় একটু বেশি হয়, তাহলে একটু কম হয়। কিন্তু সচরাচর যা আমাদের গণনায় বা আমরা পরীক্ষায় অ্যান্সার করলে ওটা ওইভাবে ধরে না। আমরা যখন সম্পাদ্য আঁকাই ওই +-5 ওইটা আমাদের ধরে না। কিন্তু আসলে কতটুকু ত্রুটি হয়েছে সেটা তো আমাদের জানা দরকার। ঠিক আছে, তুমি যদি কোনো বস্তুর ধরে পরিমাপ করো তাহলে আমাদের এই হয় একটু বেশি হবে, তাই একটু কম হবে। সঠিক মাপটা আমাদের ওইভাবে আসে না। কিন্তু ওই সঠিক মান যে আসে না, কতটুকু ত্রুটি হয়েছে ওই ত্রুটির পরিমাপটাই বের করতে হয় আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। দেখো এখানে চূড়ান্ত ত্রুটির আমাদের একটা সূত্র আছে বা একটা সিস্টেম আছে, ওইভাবে আমরা বের করব। তাহলে কিভাবে বের করা যায়? দেখো চূড়ান্ত ত্রুটিটা হবে আমাদের এইভাবে ছোট ত্রুটি মাইনাস পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। আচ্ছা, তারপরে দেখো হয় একটু ছোট হবে না হয় একটু বড় হবে। চূড়ান্ত ত্রুটির ফর্মুলা আমরা বের করতেছি, এখানে একটা মান বের হবে। আচ্ছা, তারপরে আবার বড় ত্রুটি, যে বড় ত্রুটি মাইনাস পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। আচ্ছা, আমরা যদি বড়টা থেকে এটা বিয়োগ দেই তাহলে আমাদের একটা যে কোনো একটা মান পাওয়া যাবে। দেখো এই দুইটা মানের ভিতরে যে মানটা বড় হবে, আমরা যখন আলোচনা করবো তোমরা বুঝতে পারবে না যে কিভাবে হয়। এই দুইটা মানের ভিতরে আমাদের যে মানটা বড়, ওই মানটাকে বড় মানকে দেখো বড় মানকে চূড়ান্ত ত্রুটি ধরে নেব, চূড়ান্ত ত্রুটি হিসাবে কল্পনা করব, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যে আপেক্ষিক ত্রুটির সূত্রটা ছিল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। আচ্ছা, তারপর বলতেছে এই চূড়ান্ত ত্রুটি পরিমাপকৃত মান আমরা বুঝতে পারছি যে আমরা পরিমাপ করে দেখবো যে ওই মানটা কত, ওইটাই হচ্ছে পরিমাপকৃত মান। কিন্তু এখানে দেখো চূড়ান্ত ত্রুটি বের করতে গেলে আমাদের একটু ফর্মুলা লাগে, যে আমরা যে পরিমাপ করবো ওখানে আমাদের একটু বেশি বের হতে পারে, আবার একটু কমও বের হতে পারে। ঠিক আছে, তাহলে ছোট ত্রুটি মাইনাস পরিমাপকৃত মান একটা ফর্মুলা বের হবে, একটা মান বের হবে। আবার বড় ত্রুটি মাইনাস পরিমাপকৃত মান আমাদের আরো একটা মান বের হবে। এই দুইটা মানের ভিতরে যে মানটা হচ্ছে বড়, আমরা ওই মানটাকে
চূড়ান্ত ত্রুটি হিসাবে কল্পনা করব। ঠিক আছে, তাহলে আমরা ওই জাতীয় একটা অঙ্ক দেখো আমরা তুলি, তোমরা নিজেরাই করতে পারবে। এখন আমি শুধু একটু সিস্টেম দেখা দেবো, এই অঙ্কটা দেখার পর তোমরা নিজেরাই অঙ্কটা করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো আমরা একটা প্রশ্ন উঠাই দিছি। এখানে বলছে যে একটি আয়তাকার বাক্সকে সেন্টিমিটার স্কেলে পরিমাপ করা হলো। আচ্ছা, পরিমাপের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার পাওয়া গেল। বলতেছে এখন আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমাদের আপেক্ষিক ত্রুটি পরিমাপ করতে গেলে কি কি লাগবে? আমাদের এই চূড়ান্ত ত্রুটি বের করতে হবে এবং পরিমাপকৃত মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই চূড়ান্ত ত্রুটিটা বের করব। চূড়ান্ত ত্রুটিটা বের করে পরিমাপকৃত মান তো আমরা বের করবই। তাহলে দেখো আমরা শুরু করে দিই। আমি সূত্রটা আপাতত মুছে দিলাম। দেখো এখানে আমাদের কিন্তু ছিল যে পরিমাপকৃত মান। আমাদের কি পরিমাপ করতে বলছে? আমাদের বলছে যে এখানে আয়তন পরিমাপ করো। ঠিক আছে, এখানে আমাদের আয়তন পরিমাপ করতে বলছে। তাহলে আমরা আগে আয়তনটা পরিমাপ করে দেখি যে আয়তনটা পরিমাপকৃত মান তার কত। ঠিক আছে, দেখো আমরা এর সমাধান শুরু করি। সমাধান দেওয়া আছে আয়তাকার বস্তুর দৈর্ঘ্য আয়তাকার বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে আয়তাকার বস্তুর প্রস্থ আমাদের 9 সেন্টিমিটার বলা আছে। আবার আয়তাকার বস্তুর উচ্চতা 8 সেন্টিমিটার। দেখো তোমরা কিন্তু আয়তন বলতেছে, আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তাহলে পরিমাপকৃত আয়তন আমাদের কত ছিল এটা আগে বের করে নিতে হবে। তোমরা কিন্তু আয়তন বের করার একটা সূত্র জানো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, সুতরাং আয়তন, দেখো আয়তনটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আচ্ছা দেখো এটা কি? আমাদের সবগুলো একক দেওয়া আছে সেন্টিমিটারে, তার মানে এটা হলো ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা দেখি কত হয়। দৈর্ঘ্য কত বলা আছে? 10 ইন্টু প্রস্থ 9 ইন্টু উচ্চতা কত? 8। এটার মান কত আসে? দেখো 8 9 72 ইন্টু 10, তাহলে আসে হচ্ছে 720। ঠিক আছে, 720 সেন্টিমিটার কিউব। এটা আমাদের আসলে কি মান? এটা আসলে হচ্ছে পরিমাপকৃত মান। দেখো আমাদের সূত্রটা কিন্তু ছিল চূড়ান্ত ত্রুটি, এটা হলো আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান। দেখো আমি পরিমাপ করে দেখলাম যে আমার এই আয়তনটা হয় হচ্ছে 720। ঠিক আছে, কিন্তু আমরা এটা কি স্কেল দিয়ে পরিমাপ করছি? একটা সেন্টিমিটার স্কেল দিয়ে পরিমাপ করছি। তার মানে আমি ধরে নিতে পারি যে এইখানে যদি ত্রুটি হয়, আমার যদি ত্রুটি হয় তাহলে +-5 ত্রুটি হবে। মানে হয় +-5 সেন্টিমিটার বেশি হবে দৈর্ঘ্য পরিমাপ, প্রস্থ পরিমাপে এবং উচ্চতা পরিমাপে, আর না হয় মানে 0.5 কম হবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরিমাপে। তাহলে যেহেতু তোমাদের অনেক সময় এই ত্রুটিটা বলে দিবি যে এত % ত্রুটি হয়, আমরাও জাতীয় অঙ্ক করবো, কিন্তু এখানে কিচ্ছু বলে নাই, শুধু বলছে যে সেন্টিমিটার স্কেল দ্বারা পরিমাপ করা হলো। তাহলে ধরি আয়তাকার বস্তুর
দেখো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপে হয় 0.5 সেন্টিমিটার বেশি হবে, না হয় 0.5 সেন্টিমিটার কম। এই পরিমাণ আমাদের এই প্লাস মাইনাস 5 সেন্টিমিটার ত্রুটি হয়েছে। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। এখন আমরা বের করব যে সম্ভাব্য বড় দৈর্ঘ্য বা বড় ক্ষেত্রফল। ঠিক আছে, সরি বড় ক্ষেত্রফল তো না, সম্ভাব্য বড় আয়তন। দেখো আমরা ওটা লিখি, কিভাবে লিখি। এখানে দেখো এখানে আমরা সম্ভাব্য বড় আয়তনটা বের করছি। সম্ভাব্য বড় আয়তন কিভাবে, আমি বলছিলাম যে আমাদের এই যে প্লাস মাইনাস ত্রুটি হয়েছে, তার মানে সম্ভাব্য যেহেতু বড় আয়তন বলা হয়েছে, তার মানে এটা যোগ হয়ে যাবে। দেখো 10 প্লাস 0.5, আমাদের আয়তনের ক্ষেত্রফলটা কি ছিল? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 0.5টা প্রত্যেকের সাথে গুণন হয়ে যাবে। দেখো 10 প্লাস 0.5 গুণন 9 প্লাস 0.5 গুণন 8 প্লাস 0.5। যেহেতু ত্রুটি যখন হয়েছে, আমি ধরে নিলাম একটু বেশি হয়েছে, আমি ধরে নিলাম। আচ্ছা, তুমি যদি এখানে দেখো কত হয়, 10 আর 0.5 গুণন করলে, সরি এখানে 10.5, আচ্ছা এখানে হচ্ছে 9.5, এখানে 8.5। তুমি সবগুলো যদি গুণন করে দাও তাহলে হয় হচ্ছে 847 দশমিক কত 875, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার সম্ভাব্য বড় আয়তন। কেন বড় আয়তন? দেখো আমি এখানে কিন্তু সবগুলো যোগ করে দিছি, যোগ করে যখন দেবো অবশ্যই সেটা বড় হয়ে যাবে। আর এখন আমি বের করব সম্ভাব্য ছোট আয়তন। ঠিক আছে, তাহলে আমি এখন সম্ভাব্য ছোট আয়তনটা বের করি। দেখো এখন আমরা সম্ভাব্য ছোট ত্রুটি বের করছি। দেখো সরি সম্ভাব্য ছোট আয়তন। দেখো সম্ভাব্য ছোট আয়তনের বেলায় আমরা সবগুলোর সাথে মাইনাস করে দিচ্ছি, কারণ ছোট তো সবসময় ছোটই হবে। আর প্লাস করলে বিয়োগ, সবসময় বিয়োগ দেখো সবসময় ছোট হয়। তুমি একটার ভিতর থেকে আরেকটাকে বাদ দিলে তো ছোটই হয়ে যাবে। আর ওইটা প্লাস করছিলাম, ওটা হচ্ছে সম্ভাব্য বড় আয়তন। তুমি যখন কোনো কিছু প্লাস করবে সেটা অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে এখানে দেখো সম্ভাব্য ছোট আয়তন বের করছিলাম, আমাদের ত্রুটি হয়েছিল কত 0.5। এই কারণে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সাথে আমরা 0.5টা বিয়োগ করে দিয়েছি। দেখো 10 মাইনাস 0.5 গুণন 9 মাইনাস 0.5 গুণন, দেখো 8 থেকে আমরা 0.5টা বিয়োগ দিয়ে দিচ্ছি। এই যে আমাদের এইগুলো ছোট আয়তন যেহেতু বলছে, সেহেতু আমরা বড় আয়তন বলে তোমরা এটা মাথার ভেতরে ক্যাচ করে নাও যে যখন আমাদের বড় আয়তন বলবে তখন আমাদের যোগ করতে হবে বড় আয়তন বলুন, বড় ক্ষেত্রফল বলুন, বড় দৈর্ঘ্য বলুন, তখন আমাদের ওই ত্রুটিটা যোগ করতে হবে। আর যখন ছোট দৈর্ঘ্য, ছোট আয়তন, ছোট ক্ষেত্রফল বলবে তখন আমাদের ওই ত্রুটিটা বিয়োগ করতে হবে। দেখো এখানে 10-এর ভিতর থেকে আমরা 0.5 বাদ দিলে কত হয় 9.5, এখানে 9-এর ভিতর থেকে 0.5 বাদ দিলে 8.5, এবং 8-এর ভিতর থেকে যদি 0.5 বাদ দেওয়া যায় তাহলে 7.5 হয়। তুমি যদি এই সবগুলোকে গুণন করে দাও তাহলে এটা কত হয় 605.625। ঠিক আছে, এটা কিন্তু সেন্টিমিটার কিউব, কারণ এটা আয়তনেই আছে। এখন আমাদের হচ্ছে সুতরাং ত্রুটি হইল কত। দেখো আমাদের এক সময় পরিমাপটা বেশি হয়ে গেছিল, আবার এখন পরিমাপটা কম হয়ে গেছে। আমাদের পরিমাপকৃত মান কিন্তু ছিল 720, তাই না? আমরা প্রথমে বের করে দিয়েছিলাম যে আমাদের পরিমাপকৃত মান হচ্ছে 720 সেন্টিমিটার কিউব। এখন আমি ত্রুটির পরিমাণ বের করবো, তাহলে আসলে ত্রুটি হইল কত। তাহলে দেখো প্রথমে আমরা যখন সম্ভাব্য বড় আয়তন বের করছিলাম তখন আমাদের হয়েছিল 847.875। ঠিক আছে, তাহলে সম্ভাব্য মানে ত্রুটি বের করতে গেলে ওই বড় ক্ষেত্রফল থেকে আমি আমার পরিমাপকৃত ক্ষেত্রফলটা আগে দিয়ে দেবো। তাহলে দেখো বড় ক্ষেত্রফল আমার কত বের হয়েছিল 847.875।
875 মাইনাস 720 বিয়োগ করলে হয় 127.825 এবং সম্ভাব্য ছোট ক্ষেত্রফল দেখো আমার ওটা কিন্তু বের হচ্ছিল 605 আর আমার দেখো এখানে পরিবর্তিত মান বের হয়েছিল 720। 605 এর ভিতরে তো আর 720 বিয়োগ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না, ছোটর ভিতরে কখনো বড়কে বাদ দেওয়া যায় না। এই কারণে 720টাকে আমি সামনে লিখছি আর এই যে সম্ভাব্য যে আমার ছোট আয়তনটা বের হয়েছে এটাকে পরে লিখছি। লিখে আমরা এখানে কি লিখছি যে 114.325 325 এইটা আমাদের হয় ত্রুটি, মানে দুইটা ত্রুটি হয়, একটা হচ্ছে সম্ভাব্য বড় আয়তনের ক্ষেত্রে ত্রুটি হয় আর একটা হচ্ছে সম্ভাব্য ছোট আয়তনের ক্ষেত্রে ত্রুটি হয়। আচ্ছা এখন এই ফলাফলের ভিতরে আমার যে মানটা বড় আসছে আমি কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম যে বলছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ওই দুইটা প্রশ্নবোধক চিহ্নে যেটা বড় আসবে সেইটাকে আমাদের চূড়ান্ত ত্রুটি হিসাবে কল্পনা করে নিতে হবে। এখন এখানে কত, তাহলে এটা আমাদের বড় না 127.825 ওইটাই কিন্তু বড়, তাহলে আমরা ওইটাকে বড় ত্রুটি হিসাবে কল্পনা করে দেব। বড় মানটিকে দেখো এই যে বড় মানকে চূড়ান্ত ত্রুটি হিসাবে বিবেচনা করি, ত্রুটি হিসাবে বিবেচনা করি, ঠিক আছে, বিবেচনা। এখন আমি তাহলে আমার তো চূড়ান্ত ত্রুটির মান বের হয়ে গেল, চূড়ান্ত ত্রুটি হচ্ছে 127.825 এটা। তাহলে এখন আমি বের করবো আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। দেখো আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সূত্রটা কি ছিল, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান, ঠিক আছে। এখানে দেখো চূড়ান্ত ত্রুটিটা কত, চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমার 127.825 ডিভাইডেড পরিমাপকৃত মান আমরা কত পাইছিলাম 720। দেখো আমাদের এই আপেক্ষিক ত্রুটি এটা কিন্তু শতকরাতে পরিমাপ করতে হয়, ঠিক আছে, এই কারণে আমাদের সাথে 100 গুণ করে দিতে হবে, পার্সেন্ট দিতে হবে, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে শতকরায় পরিমাপ করতে হয়। তাহলে এর মান আসে কত, দেখো আমি এখানে ক্যালকুলেটর নাই, আমি এটা দেখেই করতেছি যে 100 দেখো 17 এত পার্সেন্ট আমার বিয়োগ, মানে এই 127.825 কে যদি 720 দিয়ে ভাগ করার পরে তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে এটা আসবে, আর আমার এটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। আশা করি আজকে আমরা এই একটা অঙ্কই দেখলাম এবং আগামী ক্লাসে আমরা এই আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত আরো দুইটা টাইপের অঙ্ক করাবো, ঠিক আছে। ওগুলো তোমরা ওই দুইটা দেখলে মানে আরো তোমরা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের অবশ্যই অনুরোধ করা হলো। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো আশা করি তোমরা এই অঙ্কগুলো একটু ধারণা চলে আসবে। তাহলে ক্লাসটা তোমরা নিয়মিত করবে এবং অবশ্যই ক্লাসটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আসিফ সায়েন্স জোন যে পেজটার মাধ্যমে তোমরা দেখো ওইটা তোমরা ফলো দিয়ে রাখবে। এবং আমি আসিফ সায়েন্স জোন নামে একটা ইউটিউব চ্যানেলও আছে আমার, তোমরা সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে। তাহলে আজ এখানেই শেষ। আসসালামু আলাইকুম।